নমস্কার। আমরা এখন আছি এসএসসি ভবনের সামনে, আচার্য সদন। এখানে এসএসসি যে 2016 যে চাকরিটা যাদের বাতিল হয়ে গেছে, যোগ্য এবং অযোগ্য শিক্ষক, এখানে যারা ধর্ণা দিচ্ছেন মূলত যোগ্য শিক্ষক, তাই তো? তা আমি সেরকমই একজন যোগ্য শিক্ষকের কাছ থেকে আমি একটু কথা বলে নেব যে তারা এখানে যে এই যে রোদ ঝড় জল বলতে গেলে মাথায় রেখে, এই দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা, মানে রাস্তার সামনে আমরা এনারা বসে আছেন। এনারা প্রায় বোধহয় 2 দিন বসে আছেন, না? আজ নিয়ে 3 দিন ওনারা বসে আছেন। তা আমার মূলত এইটুখানি জিজ্ঞাস্য, আপনারা কি প্রশাসনের কাছ থেকে কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন, মানে কোঅপারেট করছে আপনাদের এই অবস্থান, আন্দোলন বা বিক্ষোভ যাই বলেন না কেন? আমরা যেদিন প্রথম এসেছিলাম সেই দিন আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম বায়ো টয়লেট বা পানীয় জলের ব্যাপারে। তো প্রথম দিনে কোঅপারেট করেননি, পরের দিনে কিন্তু বায়ো টয়লেটের ব্যবস্থা করেছে বা পানীয় জল সরকারিভাবে দিয়েছে। আপনারা বলছেন যে বায়ো টয়লেট পেয়েছে, বা আমি ওখানে শুনছিলাম আপনাদের একটু আগে ওই করুণাময়ীর দিকে আপনাদেরই যারা গ্রুপ সি গ্রুপ ডি তারা ওখানে আন্দোলন করছে, শুনছিলাম ওখানে নাকি যে গভর্নমেন্টের টয়লেটটা আছে সেখানে নাকি তালা দিয়ে দেওয়া হয়েছিল। ওদের ব্যাপারে আমরা ঠিকঠাক জানি না, কারণ আমরা এখানে যারা রয়েছি তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আর ওনারা ওখানে যেটুকু আছে যেটুকু জানি যে ওরা গ্রুপ সিডি মানে শিক্ষা কর্মী, সেই হিসাবে ওনাদের ব্যাপারটা আমরা ঠিকঠাক বলতে পারবো না। আপনি কত বছর চাকরি করছেন? 6 বছর। 9 বছর। 6 বছর পর যে আপনার চাকরিটা চলে গেল, তখন আপনি কি সমাজের কাছে একটা খুব নিন্দনীয়, বা আপনার প্রতিবেশীরা আপনাকে একটা ছোট চোখে দেখছে, বা শিক্ষক শিক্ষিকা, মানে আপনাদের তো শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনাদের স্টুডেন্টরা একটা সম্মান করতো, সেই জায়গাটা কি আপনাদের মনে হচ্ছে কোনো জায়গায় গিয়ে একটা হ্যাম্পার হচ্ছে বা সম্মানটা নিচু হয়ে যাচ্ছে? এটা অবশ্যই শুধু আমার একার কাছে নয়, 2016 সালে নিযুক্ত সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর কাছে একটা লজ্জার সাল। কারণ এই সালে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম সেটাই মনে হচ্ছে আমাদের কাছে বড় অভিশাপ। কারণ এই সরকারের আমলে আমরা যে চাকরি পেয়েছি সেটা আমরা নিজেদের যোগ্যতা নিজেদের মেধার বলে চাকরি পেয়েছি, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম 1% দুর্নীতি করেছে সরকার, পর্ষদ, বোর্ড, কিন্তু তার সাজা পেলাম কারা? না, আমরা যারা নির্দোষ। আপনারা যে এখানে এই যে অবস্থান বিক্ষোভটা চালাচ্ছেন, আপনাদের মূলত এই মুহূর্তে দাবিটা কি, যে যার জন্য আপনারা এই অবস্থান বিক্ষোভটা তুলে নেবেন? আমাদের প্রাথমিক দাবি ছিল যে যোগ্য অযোগ্যের সেপারেট লিস্ট এবং যারা অযোগ্য তাদেরকে টার্মিনেট করা, কিন্তু কিছু লিগ্যাল ব্যাপার থাকার জন্য বর্তমানে যেটা আমরা জানতে পারলাম বোর্ডের কাছ থেকে বা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে, যে যারা যোগ্য ক্যান্ডিডেট হয়েছে তাদের লিস্ট ডিআই অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং সেখান থেকে কেবলমাত্র সেই লিস্ট অনুযায়ী যারা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তারাই স্কুলে যেতে পারে। এবার আমি আর একটা প্রশ্ন বলছি, যে আপনাদের স্কুলে যাওয়ার জন্য এর আগে আমরা দেখেছিলাম আপনাদের যখন চাকরি চলে যাওয়ার যে অর্ডারটা এসেছিল সুপ্রিম কোর্টে, তারপরেই আমাদের পশ্চিমবঙ্গে যিনি মাননীয় সিএম আছেন তিনি আপনাদের ভলেন্টারি সার্ভিসের কথা বলেছিলেন, যে স্কুলে যাওয়ার কথা। সেক্ষেত্রে আপনারা কেন স্কুলে গেলেন না? দেখুন, আমি একটা সিস্টেমের মধ্যে জবটা পেয়েছি। আমি যদি সিস্টেম ফ্রড করে সিস্টেম ব্রেক করে চাকরি পেতাম আলাদা ব্যাপার ছিল। সরকারি নিয়মে আমি চাকরি পেয়েছি, সুতরাং আমাকে মুখের কথা কেউ বলে দিল যে আপনি ভলেন্টারি সার্ভিস করবেন, সেটা আমি মেনে নেবো। কার কোন বিশ্বাসে মানব? আমি ভলেন্টারি সার্ভিস কেন করতে যাবো? আমার পার্মানেন্ট জব, আমার মৌলিক অধিকার। আমি এখানে প্রত্যেকটা সিস্টেম মেনে জবটা পেয়েছি, আমি কেন ভলেন্টারি জব করতে যাবো? কারণ মুখের কথা আমি বিশ্বাস করবো কেন? এটা জাস্ট লাইক আছে ললিপপ। আপনি এখানে কদিন ধরে এখানে আছেন জানা? আমি এখানে আছি আপাতত 3 দিন। মানে একবার একেবারেও বাড়ি যাননি? না, আর ওয়াই চ্যানেলে রয়েছে আমাদের যেটা মেন ক্যাম্প হিসাবে রাখা হয়েছে, মেন আমাদের মঞ্চ বলতে পারেন, অফিস বলতে পারেন, ওখান থেকে সমস্ত কর্মসূচি করা হয়। তো ওখানে 3 তারিখের পর থেকেই রয়েছে। এবার আপনাদের বোধহয় এই মাসের স্যালারিও দেওয়া হবে এবং 31 তারিখ পর্যন্ত আপনাদের চাকরিটা সুনিশ্চিত করা হলো। এই ব্যাপারটা পার্টিকুলার, এই ব্যাপারটা আপনারা কি সন্তুষ্ট? কোনো মতেই নয়। 31শে ডিসেম্বর তো আমার রিটায়ার মাস নয়, সাল নয়, আমার সাল হচ্ছে 51 সাল। 51 সালের জানুয়ারি যখন আমার 60 বছর পূর্ণ হবে, তো এই তো আমাকে ওই দিন মৃত্যুর ডেট ঘোষণা করা হয়েছে। এটা আমার রিটায়ারমেন্টের নয়, মৃত্যুর ডেট ঘোষণা, ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। এখন যদি আপনাদের বলা হয় যে নতুন করে ফ্রেশ ক্যান্ডিডেটদের সাথে এক্সাম দেওয়ার ব্যাপারটা,
তা এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখছেন? প্রথমত বলি, যেহেতু এই ভ্যাকান্সিটা 2016 সালের ভ্যাকান্সি থেকে যে 2% দুর্নীতি ছিল সেটা নিয়েই ঘটনা, সুতরাং যদি এক্সাম হয় সরকারি নিয়ম বা আইন বলে কেবলমাত্র যারা এক্সাম দিয়েছিল তারাই দিতে পারবে, এটা এক নম্বর কথা। দ্বিতীয়ত, এই পরীক্ষার জন্য আমরা দ্বিতীয়বার মানে এই চাকরির জন্য দ্বিতীয় কোনো এক্সাম দেবো না, আমাদের জান থাকতে আমরা সেটা করতে দেবো না, কারণ তাহলে সরকারি সমস্ত চাকরি যারা করছে তাদের সবার চাকরি ছাড়িয়ে দেওয়া হোক, দিয়ে একসাথে পরীক্ষা দেওয়া হোক। আমি এই সূত্রে বলে রাখি, আমি এর আগেও অনেকে ভিডিও করেছি, আপনাদের এই চাকরিজীবীদের অনেকে বাইট দিয়েছেন, সেখানে একটা জিনিস বলছেন যে আপনাদের একটা সংখ্যক যদি চাকরি পরীক্ষা দেয় বা একটা সংখ্যক যারা চাকরি পায়নি দীর্ঘদিন আন্দোলন করছে, তারা তো দীর্ঘদিন ওই পরীক্ষার মানে প্রিপারেশনটার মধ্যে আছে। এখন যদি কোনো সময় যদি আপনাদের সাথে তাদের যদি এক্সামে বসানো হয়, তাহলে আপনারা নাকি ওদের সাথে কম্পিট করতে পারবেন না, এটা কি সত্যি? এটা তো স্বাভাবিক। দেখুন, একটা মানুষ যখন জব পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে পরীক্ষা দেয়, তার যে মোটিভেটার, তার যে মোটিভ, তার যে পড়াশোনার প্রতি যে ডেডিকেশন থাকবে, সেটা স্বাভাবিক। 10 বছর 5 বছর 7 বছর চাকরি করার পরে একটা এজের পরে সেটা থাকে না, কারণ আমরা একটা এস্টাবলিশ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, আমরা চাকরি করি, সেখান থেকে ওইভাবে সম্ভব নয়। আর তার থেকে বড় কথা, যারা নতুন পরীক্ষা দেবে তারা এতদিন যে এক্সাম হয়নি সেই আপডেট ভ্যাকান্সিতে পরীক্ষা দেবে, সেখানে আমাদের ভ্যাকান্সিতে কোনো মতেই পরীক্ষা দিতে পারে না, এটা আইন বিরুদ্ধ কাজ। আপনারা সেই যে অবস্থান বিক্ষোভটা আছে, এটা আর কদিন চলবে বলে আপনারা মনে করছেন? আমাদের বেশি কিছু দাবি দাওয়া রয়েছে, সেগুলো মিটলেই উঠে যাবে। তাহলে বন্ধুরা শুনলেন, ইনি একজন শিক্ষক, ইনি যোগ্য চাকরি প্রার্থী, এনার চাকরিটা চলে যাওয়ার পরে যোগ্য শিক্ষক, সরি মাই মিস্টেক, যোগ্য শিক্ষক, তারপরে ওনাকে রাস্তায় বসতে হয়েছে। ওনাদের যে মেন যে মনের কথা বা মনের দাবিটা, সেটা কিন্তু আমি ওনার মুখ থেকে আমি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিলাম। দেখা যাক ভবিষ্যতে এই আন্দোলন কতদিন আরো স্টে হয়। মানে বলতে গেলে আমরা কোথায় বসবাস করছি জানি না, যেই মাস্টারমশাইরা আমাদের ছোটবেলায় পড়িয়েছিলেন, আর সেই মাস্টারমশাইদেরকে যখন আমরা দেখছি এরকম ভাবে রাস্তায় বসে থাকতে হচ্ছে এই গ্রীষ্মে, বলতে গেলে এই মুহূর্তে 40 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি, এইভাবে রাস্তায় শুয়ে পড়ে থাকতে দেখছি, প্রচন্ড আমার খারাপ লাগছে। এবং আমরা বিগত একটা ভিডিওতেও দেখেছি শিক্ষক মহাশয়রা যখন একটি ভবনে গিয়েছিলেন, সেই সময় একজন পুলিশ অফিসার শিক্ষক মহাশয়দের লাথি মেরেছেন। জানি না আমরা কোন বর্বরচিত সমাজে বসবাস করছি। দেখুন আপনারা কি করবেন। আর আমি একটাই কথা বলবো, যে যাই হোক না কেন, আমাদের সমাজের মেরুদণ্ড হলো শিক্ষক মহাশয়। এনাদের পাশে থাকাটা আমাদের মানে কি বলবো, মানবিক ভাবে যাকে বলা হয়, হিউম্যানিটির দিক থেকে এনাদের পাশে থাকা উচিত। আমি আছি, এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো। মানে ওনারা যা পদক্ষেপ নেবেন আমি কিন্তু গ্রাউন্ড জিরো থেকে ভিডিও করব। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখি যদি নতুন কোনো ওনাদের কোনো ইনিশিয়েটিভ নিয়ে থাকেন, আন্দোলনের মোড় যদি আবার অন্যদিকে যদি কোনো দিকে ঘুরে যায়, তার আপডেট নিয়ে চলে আসবো।